এটা একটা স্যাটেলাইট শট, লেখা হলো পিলখানা, তারপরে কি লেখা নেই স্কেল ইঞ্চি 12 মিটার। এটা দরজাটা কোথায় ছিল? এই একটা দরজা ছিল, আচ্ছা, ওর কাছ থেকে একটা ভেঙে দেওয়া ছিল, ওটা একদম পরিষ্কার তদন্ত করে এটা জমি মানুষ কিন্তু এটার কন্ট্রোল হলো ইন্টেলিজেন্স উইংয়ে। জমি মানুষ আমাদের চোখ বেঁধে হাত করা এই ভিতরে ছিল, কিন্তু খুব চোখ বাঁধা ওই ভিতরে চোখ বেঁধে হাত করা এই সেলের ভিতরে এটা দরজাটা কোথায় ছিল? এই একটা দরজা ছিল, আচ্ছা, ওর কাছ থেকে একটা ভেঙে দেওয়া ছিল, ওটা একদম পরিষ্কার তদন্ত করে এটা ও এগুলি দরজা ছিল না? দরজা ছিল, দরজা ভেঙে ফেলছে, ভেঙে ক্লিয়ার করে দিচ্ছে। আমার লাইট দেন কিছু জানি না, এটা একটু দেখতে ওই যে হ্যান্ডকাফ একটু ধরেন মোবাইলটা এই যে দেখেন, এই যে দেয়ালে যে ছিদ্রগুলি, এগুলি দিয়ে সাউন্ড প্রুফ করা হয়েছিল। লাইটের আলোটা বেশি এটা কি উপরে টিনের চাল ছিল না? না, এই কিন্তু সাউন্ড প্রুফ ছিল, সাউন্ড প্রুফ ছিল। হ্যাঁ, বাম পাশের ওয়ালে দেখেন আরো বার লাগানো হতো এবং এখানে বন্দীদের আটকানো হতো, আটকানো হয়ে, এবং এখানে দেখবেন এখনো কিন্তু ক্লিন করা হয়েছে, বাট এখানে অনেক জিনিস আছে এরকম গার্বেজ দিয়ে তারা ভরে রাখছে। যেমন বেল্ট যেটা আমরা পাইলাম এখন এখানে, There are many bells because এটা একটা পিলখানার, যেটা কাজল ভাই মাত্র বলতেছিলেন আমাদেরকে, যে পিলখানার এটা একটা স্যাটেলাইট শট, লেখা হলো পিলখানা, তারপরে কি লেখা নেই স্কেল ইঞ্চি 12 মিটার। এবং এখানে বিডিআর জনদেরকে এখানে চর্চা করা হতো, এবং এইটা আমরা এখনো দেখতেছি, বোর্ডটা খোলা হয় না। জীবন একটু কাম এই যে সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল, ইনফ্যাক্ট 2007 আমাকে ডিজিএফআই এর একটা কাস্টডিতে টর্চার করছিল, ওই রুমটাতেও আরেকটু বড় ছিল, কিন্তু এই ধরনের ওয়াল ছিল। তো এইটা আমি দেখলাম, এটা এখনো পাশের রুমে সাউন্ড প্রুফিংটা ওরা খুলে ফেলছে। এখানে আমি জীবন কোথায় কি করে টিকতে ভাঙার চেষ্টা করেছিল, কিছু মিরাজ বলেন এইটা না, এটা যাচ্ছে মানে আমরা অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো কমেন্ট দিচ্ছি না, বা প্রেস কনফারেন্সে ডিটেইল বলবো। এখানে আমরা আরো কিছু জিনিস জব্দ করেছি। এই জায়গাতে বিদ্যুতের তার দিয়ে যে মানে তাকে প্রস্তাব করানো হয়েছে একটা ধাতব পাত্রে, এবং সেটার মধ্যে কারেন্টের তার লাগানো হতো, এখানে এই তার দিয়ে লাগানো হয়, এবং সেটা কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা মাপার